Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arfat Kobi Shorup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha R15 ভার্সন 3 ডার্ক নাইট কালারটা। এটা নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এই কালারটা কোথায় অ্যাভেলেবল পাবো, সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তাই আজকের ভিডিওতে আমি চলে আসছি ডিএনএস মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজড শোরুম। আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব, অফিসিয়াল প্রাইস কত, অফিসিয়ালভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা। সো আপনারা যারা এই বাইকটা খুঁজতেছিলেন বা এই বাইকটা পারচেস করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ লিকুইড কুল 155 সিসির এফআই ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 19.3 PS 7000 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.7 নিউটন মিটার 8500 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এবং এটা থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো। আর ইয়ামাহা R15 ভার্সন 3 তো বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বাইক, এটার ইঞ্জিন সম্পর্কে আর সেরকম কিছু বলার নাই। এখন যদি এটা ব্রেকিং নিয়ে কথা বলি, এখানে সামনে আপনারা পাচ্ছেন 282 মিলিমিটারের হিউজ সাইজের একটা ডিস্ক দেখতে পাচ্ছেন, কত বড় সাইজের একটা ডিস্ক রয়েছে ABS এর সেন্সর এবং রয়েছে 2 পিস্টন বাইবের ব্রেক ক্যালিপার। এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো। ওভার স্পিডে আপনারা যদি হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই ABS এর অপশন রয়েছে। আর এটার রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ারে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক, ABS এর সেন্সর এবং মেশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। ডাবল চ্যানেল ABS যেহেতু রয়েছে আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন, ওভার স্পিডে হার্ড ব্রেক করতে পারবেন, টায়ারটা স্কিড করবে না। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে খুবই ভালো মানের হোয়াইট টায়ার ব্যবহার করা হয়েছে। MRF এর 100 সেকশন টায়ার আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। অবশ্যই টিউবলেস টায়ার, 100 সেকশনের MRF এর টিউবলেস টায়ার এবং রেয়ার টায়ারটা অনেক ওয়াইড, 140 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। এটা হোয়াইট টায়ার থাকার কারণে দেখতে ভালো লাগতেছে এবং আপনার টুকটাক কর্নারিং করার প্রয়োজন হলে খুব কনফিডেন্টভাবে আপনারা কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। এবং বিল্ট ইন এখানে টায়ার হাগার রয়েছে, যে কারণে এটা টেল প্রোফাইল থেকে এই বাইকটাকে আরও অনেক বেশি স্পোর্টি লাগতেছে। আর যেহেতু টায়ারটা হোয়াইট, এটার কারণেও বাইকটা অনেক বেশি সুন্দর লাগতেছে এই সাইড থেকে দেখতে। আর সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন। এখানে আপ অ্যান্ড ডাউন সাসপেনশন নাই, এখানে FZS ভার্সন 3 ভার্সন 2 যে সাসপেনশনটা রয়েছে সেম সাসপেনশনটা এখানে ব্যবহার করা হয়েছে এবং মাডগার্ডটা দেখতে পাচ্ছেন পুরোপুরি ম্যাট ব্ল্যাক ফিনিশিংয়ে রাখা হয়েছে। আর রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন বুঝতে পারবেন। আর এটার সিট নিয়ে যদি কথা বলি, যেহেতু স্পোর্টস বাইক সো অবশ্যই টুইন স্পোর্টি সিট হবে। এটার রাইডার সিটটা যথেষ্ট ওয়াইড আর পিলনের সিটটা অতটা ওয়াইড না, ছোট সাইজের সিট রয়েছে স্পোর্টি ডিজাইনের। রাইডার সিট যথেষ্ট কমফোর্টেবল। আপনার হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে, যেহেতু স্পোর্টস বাইক অবশ্যই হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে, কিন্তু যথেষ্ট কমফোর্টেবল সিটিং পজিশন এটার। আর এটার টেল প্রোফাইল থেকে যদি এখন একটু দেখাই, দেখতে পাচ্ছেন টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি। এখানে পুরোপুরি LED টেল লাইট রাখা হয়েছে এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। টেল প্রোফাইলের ডিজাইনটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি স্পোর্টি লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে রিফ্লেক্টর রয়েছে, ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর রয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, সারিগাট রয়েছে এবং অ্যাডজাস্ট পাইপের ডিজাইনটা যদি দেখায়, ব্ল্যাক এবং সিলভার কালার কম্বিনেশনে খুব কিউট ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। আর এটা সাউন্ডটাও যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলিয়নের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর। এখানে LED হেডলাইট পেয়ে যাচ্ছেন, R15 মেনশন করে দিছে এবং এখানে পুরোপুরি শাইনিং ব্ল্যাক রাখার চেষ্টা করছে। এটা ডিজাইনটা এই কারণে আরও অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং এখানে ট্রান্সপারেন্ট ভাইজার রয়েছে, আপনারা চাইলে স্মোকি ভাইজার অথবা ব্ল্যাক ভাইজার ইনস্টল করতে পারবেন আফটার মার্কেট। এবং এটার যে মিররের ডিজাইনটাও যথেষ্ট স্পোর্টি। আর এটা যে হেডলাইটটা রাখা হয়েছে, এটা সিটি লাইটের পাশাপাশি হাইও রাইড করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো এটা প্রোভাইড করে। এবং এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ম্যাট ব্ল্যাক কালার উপরে শাইনিং সিলভার কালার এবং শাইনিং ব্ল্যাক কালারের একটা গ্রাফিক্স রয়েছে। আর এখানে ইয়ামাহা মেনশন করে দিছে, পাশাপাশি এখানে যেহেতু ABS রয়েছে ABS মেনশন করে দিছে। এটার কালারটা খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। আর বিশেষ করে যারা ব্ল্যাক লাভার রয়েছেন তারা নিঃসন্দেহে বাইকটা এক দেখায় চয়েস করবেন, এটা খুবই সুন্দর। এবং এখানে যে ম্যাট ব্ল্যাক এবং শাইনিং ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে
আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ফুয়েল ট্যাঙ্কের উপরে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানেও শাইনিং ব্ল্যাক ম্যাট ব্ল্যাকের কম্বিনেশন রয়েছে। ইয়ামাহার একটা 3D লোগো রয়েছে এই সাইডে। আর ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর লাগে। আর ককপিট ভিউ বা মিটার ভিউটা যদি একটু দেখাই, এখানে ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। এবং এখানে হ্যান্ডেলবার হিসেবে পেয়ে যাচ্ছেন 3 পার্ট হ্যান্ডেলবার। এটার কন্ট্রোলিং খুবই ভালো, কমফোর্টনেস ভালো বলবো না, কিন্তু এটা কন্ট্রোলিং অনেক ভালো। আপনারা যখন ওভার স্পিডে রাইড করবেন খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। এবং এই সাইডে কন্ট্রোলিং সুইচ হিসাবে ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, সেলফ রয়েছে। এবং এই সাইডে পাসিং সুইচ, হাইবিম লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, কালার কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে অনেক বেশি প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা একটা প্রিমিয়ামনেস আপনাদের ফিল হবে। ইয়ামাহা R15 ভার্সন 3 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 170 মিলিমিটার, যেখানে কমিউটার সেগমেন্টের অনেক বাইকে রয়েছে 160 থেকে 165 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আর যেহেতু এটা স্পোর্টস বাইক, সো এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক পেয়ে যাচ্ছেন 170 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তা আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর এটার মধ্যে হর্ন হিসেবে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আফটার মার্কেট একটা হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর যেহেতু এটা লিকুইড কুল, রেডিয়েটরটা দেখতে পাচ্ছেন অনেক বড়, যে কারণে আপনার ইঞ্জিনটাকে খুব দ্রুত ঠান্ডা করবে। আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে যদি কথা বলি, এটার ওয়েট হচ্ছে 142 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার খুব স্টেবলভাবে হাইওয়েতে ওভার স্পিডে রাইড দিতে পারবেন। আর এটার কমফোর্টনেস অতটা ভালো নাও হতে পারে, যেহেতু স্পোর্টস বাইক অবশ্যই হ্যান্ড পেন বা ব্যাক পেন টুকটাক হবে, কিন্তু এটার কন্ট্রোলিং খুবই ভালো। এটা ইউজার রিভিউ খুবই পজিটিভ আসে। এটার টায়ার দুটো ওয়াইড, ব্রেকিং কন্ট্রোল ভালো এবং হ্যান্ডেল বারের কন্ট্রোলিং ভালো। এইসব দিক থেকে একটা বেস্ট ডিল R15 ভার্সন 3 স্পোর্টস সেগমেন্টের মধ্যে। আর এটার ফুয়েল ট্যাঙ্ক মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনারা স্পোর্টস সেগমেন্টের মধ্যে সব থেকে বেশি মাইলেজ পাবেন। 45 এর মতো অ্যাভারেজ আপনারা এটা থেকে মাইলেজ পেয়ে যাবেন, যেটা হিউজ মাইলেজ। আপনারা যারা স্পোর্টস সেগমেন্টের মধ্যে একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন, একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে স্পোর্টস বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে ইয়ামাহা R15 ভার্সন 3 এই বাইকটা চয়েস রাখতে পারেন। আর বিশেষ করে যারা ডার্ক নাইট কালারটা খুঁজতেছিলেন, অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে এই ডার্ক নাইট এডিশনটা অ্যাভেলেবল রয়েছে। সো এখন যদি এটা প্রাইস সম্পর্কে আমি আপনাদের বলি, বর্তমানে এটার অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র 4,99,000 টাকা। এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। 4,99,000 টাকা দিয়ে আপনার এই R15 ভার্সন 3 ব্ল্যাক কালারটা পারচেস করতে হবে। সো আপনার যারা স্পেশাল এই কালারটা খুঁজতেছিলেন, অনেক জায়গায় এটা অ্যাভেলেবল নাই, সো অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনারা যদি বাইকটা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস, এর পাশাপাশি 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।